বিয়ের 7টা দিন বাকি, 5,000 টাকা নগদ চায়, এছাড়া দান সামগ্রী। ও, তাহলে 5,000 আর বিয়ের আনুষঙ্গিক হিসেবে আরো 5,000। এই 10,000 টাকা আপনার হাতে দিলে ওই বিয়ের দিনটা পাকা করা যায়। আপনার বিয়ে করার খুব ইচ্ছে আছে, অথচ মুখে বলছেন না। আহা, আপনি যেন সব জানেন। আলবাত জানি। আপনি জানতে পারবেন যখন আশেপাশে কেউ থাকবে না, এক গ্লাস জলও কেউ গড়িয়ে দেবে না, যখন হাত পুড়িয়ে খেতে হবে, সেদিন কিন্তু বয়স চলে যাবে। তখন বিয়ে করতে চাইলেও আর কি বিয়ে করবেন। আপনি 100 জন বরযাত্রী নিয়ে যাবেন। 100? হ্যাঁ, 100 জন বরযাত্রী নিয়ে যেতেই হবে, কেননা এই বিয়েটা হবে একটা জাতীয় বিবাহ উৎসব। শোনা, একটা জল খাওয়ানো ভাই। আরে কিছু খাবো না জানিস, জ্বর জ্বর হচ্ছে। তোমার জ্বরের ছুতো করে কাজ নেই। বাড়িতে চাল বাড়ন্ত, রুটি করেছি। চান না করো ক্ষতি নেই, রুটি খেয়ে শুয়ে পড়ো। আজ কিন্তু তোমার আর বাইরে বেরোনো চলবে না। একদিন দেশের কাজ না করলে তোমার দেশ রসাতলে যাবে। দেশের কাজ নয়, দেশের কাজ নয়, তোর জন্য, বুঝলি? ও বুঝেছি। শোন 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 শোন, সবটা না শুনে গেলে একটা মিথ্যে আশা নিয়ে থাকবে। দেখো দাদা, আমার কোনো আশা নেই, ভবিষ্যৎও নেই, শিক্ষা নেই, রূপ নেই, সত্যি কথা বলতে কি বিয়ের বয়সও নেই। তুমি আর উনি মিথ্যে হাঁটাহাঁটি করো না। আমি 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 ঢুকে জগবন্ধু, এসো এসো, বসো বসো বসো। এই শোনো না, জগবন্ধু সবার বন্ধু। হ্যাঁ, আমাকে দেখে কেউ সংকোচ করে না। সত্যদা কেমন আছেন? কেমন দেখছো? না, আমি তো মোটেই ভালো দেখছি না, চোখ মুখ এরকম বসে গিয়েছে। ও, এই চান খাওয়া হয়নি বুঝি? খাওয়া টাওয়া না, আজ কিন্তু জ্বর জ্বর লাগছে। তোমার রুটিটা নিয়ে আসবো? এখন না, জগবন্ধু রয়েছে না, পরে হবে। এই দেখুন, আপনি আমার জন্য ভাবছেন, আমি এক পেট খেয়ে বেরিয়েছি, এখন একটু আমি এখানে জুত করে বসি। আপনি আপনি খাবারটা নিয়ে আসুন তো চট করে। আমার কিন্তু সত্যি খেতে ইচ্ছে নেই রে। সত্যদা, ইনি কে? আমার বোন, দেশ থেকে নিয়ে এসেছি। বাবা মা মারা গেলেন, বাড়িঘর তোর বিক্রি হয়ে গেল, তাই এখানে নিয়ে এলাম। তা ভালোই করেছেন, এখানে ভালোই থাকবেন। ভালো তো থাকবে, তা আমার রোজগার করি, বিয়ে যে দেবো তার সংস্থান করি, এই ভেবে ভেবে। এই দেখুন, এই দেশের লোকের জন্য আপনি জেল খেটেছেন। দেশের লোক আপনার দায় অদায় দেখবে, এটি তো হওয়া উচিত। সেইটি হয়নি বলে দেশের লোকের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আপনি কিছু ভাবেন না সত্যদা, ও সব ঠিক হয়ে যাবে। তার মানে দুস্থ রাজনৈতিক কর্মীকে সাহায্য করুন বলে লোকের কাছে আমি হাত মারতে যাবো? ছি, এইসব আপনি কেন করবেন? এটা সামাজিক দায়িত্ব, এই দায়িত্ব আমার। আপনি বোনের বিয়ে ঠিক করুন তো। আচ্ছা, এই মাত্র এক চামারের কাছ থেকে ফিরে এলাম, বিয়ের 7টা দিন বাকি, 5,000 টাকা নগদ চায়, এছাড়া দান সামগ্রী। ও, তাহলে 5,000 আর বিয়ের আনুষঙ্গিক হিসেবে আরো 5,000। এই 10,000 টাকা আপনার হাতে দিলে ওই বিয়ের দিনটা পাকা করা যায়। 7 দিনে 10,000 পাবে কোথায়? আর পেলেও তো আমার নাম করেই চাইবে। তাছাড়া যে দেবে তার নিজের নাম জাহির না করলে দেবে কেন? দাদা, ভূতের বাপে টাকা জোগান দেবে, পাবলিকের কাজ পাবলিক করবে। আর পাবলিকের নাম কি একটা দাদা? যে টাকার জোগান দেবে তার নামও কেউ জানবে না, যাকে জোগানো হবে তার নামও কেউ জানবে না। ব্যাস হয়ে গেল। আপনি জানেন, উঠে পড়ুন, উঠে পড়ুন, একদম বিয়ের দিন পাকা করে আসুন। কি বলছেন? মানে আপনার বিয়ের দিন পাকা করতে হবে। আমার বিয়ের দরকার। হ্যাঁ, তাই বলে কখনো হয়? এই যে দাদা এতক্ষণ বলছিলেন যা, দাদার খিদে নেই, তবু আপনি খাবার কিনে নিন কেন? দাদার পেটে খিদে আছে, কিন্তু মুখে না বলছেন, এটা বুঝতে পেরেছি বলি। তেমনি আমরাও বুঝতে পেরেছি কি আপনার বিয়ে করবার খুব ইচ্ছে আছে, অথচ মুখে বলছেন না। আহা, আপনি যেন সব জানেন। আলবাত জানি। আপনি জানতে পারবেন যখন আশেপাশে কেউ থাকবে না, এক গ্লাস জলও কেউ গড়িয়ে দেবে না, যখন হাত পুড়িয়ে খেতে হবে, সেদিন কিন্তু বয়স চলে যাবে। তখন বিয়ে করতে চাইলেও আর কি বিয়ে করবেন। তখন বুঝতে পারবেন আইবুড়ো জীবনের কি যন্ত্রণা, কি জ্বালা। আপনি যে কথাটা বললেন, সে কষ্টটা কিন্তু ছেলেদের। ও, তাই বুঝি? না না, কিন্তু মেয়েদেরও এরকম হয়। এই ধরুন না, একটি সংসার, ছোট্ট একটি সংসার, সম্পূর্ণ নিজের একটি সংসার। হ্যাঁ, তারপরে এই সুখ দুঃখের একজন সাথী, একটু স্নেহ, একটু আদর, একটু সোহাগ। কিন্তু যদি জানতেন সে লোকটাকে কিনতে কত টাকা লাগে। জেনে গেছি, ওই যে 5,000। দাদা চলুন 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 চলুন। তাহলে শোভো না, আমি যাই। শোভনা কি বলবে? ওর খিদে পেলে উনি কি বলবেন যে আমার খিদে পেয়েছে? কি আশ্চর্য! সে কথাটা তো আমিও বলতে পারি। মানে আপনি একটু আগে বলেন আপনি এক পেট খেয়ে এসছেন, কিন্তু আপনার পেটে যে এত খিদে ছিল আপনি বলেছিলেন। ধরা পড়ে গেল।
আরে মশাই, আমার নাইবার খাবার সময় নেই, বুঝতে পারছেন? এদিকে পাত্রী বাড়ির লোকেরা ঘন ঘন আসা যাওয়া করছে। আমি যত বলি মশাই যে পণ নেব না নেব না নেব না, কে কার কথা শোনে, তারাই দর বাড়িয়ে দিচ্ছে। ছেলেকে একবার ডাকো না, ছেলে যদি আধুনিক হয় তাহলে পন্টন হয়তো বা নাও নিতে পারে। আমার ছেলের নাম রামপ্রসাদ, শ্রীরামচন্দ্রের মতো পিতৃ আজ্ঞায় বনে যেতে পারে, আর আমার ছেলে পণ নেবে না? আরে বুঝেছি মানে বুঝেছি, ও আপনাদের 7 দিন, তাই 7 দিনের মধ্যে বিয়ে দেবো বলে আমি এক জায়গায় কথা দিয়েছি। কাল তারা, বুঝতে পারলেন, কালকে তারা নগদ 5,000 আগাম দিয়ে বায়না করে যাবে। বাবা, এদের মিষ্টি দেবো? না না না, এই অবেলায় এরা কি না খেয়ে এসেছেন? জল দাও, শুধু জল, একটু জল। হরপ্রসাদ বাবু, হ্যাঁ, এই পাত্র নাকি? দাঁড়াও, লক্ষ্য পাত্রের ছোট ভাই, তবে ওরও বিয়ে দেবো। ছেলে কিন্তু এরকম নয় রামচন্দ্র, সে বেশ দেখতে ভালো আছে, আমি তো জানি। বলুন, শুনুন, ছেলে দেখতে খারাপ নয়, বুঝতে পারলেন, সুতোকলে কাজ করে না। তবে 5,000-এর উপর যদি দর দিতে আপনাকে পারে, তো আগেই বলেছি মশাই, আমাদের স্বার্থে নেই, ওই 5,000-ই যে কি করে। তাহলে হবে না, কিছু বাড়তেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে 5,100। 500 করে। না, 5,200। ব্যাস দাদা, চলুন। বলুন না, তাহলে ওই কথা কিন্তু পাকা রইলো, 5,200। হ্যাঁ, আচ্ছা, কিন্তু বায়না না হলে কি করে কথা পাকা হবে? তো সঙ্গে আনিনি। একটা কাজ করুন, আমি একটা হ্যান্ড নোট লিখিয়ে দিয়ে যাচ্ছি। দাদা বিয়ের দিন এসে 5,200 টাকা নগদ দিয়ে 5,200 টাকা নগদ দিয়ে বর আর বরযাত্রী সঙ্গে নিয়ে যাবে। হ্যাঁ, এই ধরুন। আচ্ছা, এইবারে দান সামগ্রী ওটাও 5,000-এর মতো পেয়ে যাবেন। ঠিক তো? একদম ঠিক, একদম ঠিক। দশ হয়ে যাচ্ছে না? দাদা, আপনি কেন ঘাবড়াচ্ছেন? সব ব্যবস্থা হয়ে যাবে। বরযাত্রী কজন যাবে? বরযাত্রী 30। বলে 30 জন। আপনি 100 জন বরযাত্রী নিয়ে যাবেন। 100? হ্যাঁ, 100 জন বরযাত্রী নিয়ে যেতেই হবে, কেননা এই বিয়েটা হবে একটা জাতীয় বিবাহ উৎসব। সেখানে জজ, ম্যাজিস্ট্রেট, এসডিও, এসপি সবাই থাকবে। ব্যাস, পাক্কা। জজ, ম্যাজিস্ট্রেট, এসডিও, এসপি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।